আমি না তারপরে গুগলে যে সার্চ করলাম, আমি তো যাই না সিরাজগঞ্জে, গুগলে যে সার্চ করে দেখলাম কি একটা বাড়ির মধ্যে একটা সিনেমার মতো মনে হয় কি সেলুন, সিনেমা না সেলুন। তো যাক, একটা সিনেপ্লেক্স। আজকে দুইটা কন্টেন্ট দেখলাম রে ভাই। ওই যে আমাদের কলকাতার পৌশালী আর হলো যে রূপম, যারা আমাদের শাকিব খানকে নিয়ে করে রেগুলার কন্টেন্ট, আপনারা চিনেন সবাই। পৌশালী তো খুব পপুলার, রূপমকে হয়তো অনেকে চিনেন না। ও সারা জীবন দেখলাম যতদিন যাবৎ চিনি ওই শাকিব খানকে নিয়ে কথা বলে। তো পৌশালীর পরিচয় নতুন করে দেওয়ার কিছু নাই। ওদের একটা কন্টেন্ট দেখলাম, দুজনেই কন্টেন্ট সাবজেক্টটা নিয়ে করেছে। সেটা হলো এই যে কি নাম, সিনে রুটস ক্লাব সিরাজগঞ্জ, একটা সিনেমা সিনেপ্লেক্স। আমি না তারপরে গুগলে যে সার্চ করলাম, আমি তো যাই না সিরাজগঞ্জে, গুগলে যে সার্চ করে দেখলাম কি একটা বাড়ির মধ্যে একটা সিনেমার মতো মনে হয় কি সেলুন, সিনেমা না সেলুন। তো যাক, একটা সিনেপ্লেক্স নতুন করছে, আমি চিনি না। আমরা যখন সিনেমা বানাইতাম তখন তো এই সমস্ত সিনেমা হল সিনেপ্লেক্স টেলিপ্লেক্স ছিল না। এটা পেলাম, দেখলাম। এই ভদ্রমহিলা একটা কি আপনার, এই একটু সাউন্ডটা কমান তো দাদা। আসবে না। তো দেখলাম যে হ্যাঁ কমান, হ্যাঁ ঠিক আছে। তো দেখলাম যে ওই ভদ্রমহিলা বলতে চাচ্ছে, হ্যাঁ মানে উনি বোধহয় জ্যোতিষী, আমার মনে হয় উনি জ্যোতিষীগিরিও করেন, উনি ডাক্তারিও করেন। কারণ উনি ওনার ওই স্ট্যাটাসটা যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে উনি কেমন করে কথাবার্তা বলেন, মানে ডাক্তারি কিছু টার্ম বলেন। পরে খবর নিয়ে দেখলাম ওনার জামাই নাকি ডাক্তার, বয়স্ক একজন ভদ্রলোক, তার হাজব্যান্ড, উনি সব কিছু চালায়, দেখতে শুনতে সুন্দরী মহিলা। তো উনি তো কোনো আলোচনায় নাই, যেহেতু তার সিনেমা হলটা পুড়ে দিছে কিছুদিন আগে, আপনারা জানেন ওই আন্দোলনের সময়। কাদের হল পুড়ছে, কেন পুড়ছে, এইখানে নাইবা গেলাম, এটা আপনারা নিজেরাও বুঝেন কী কারণে একটা সিনেমা হল পুড়ে দিতে পারে। এত সিনেমা হলের মধ্যে দুইটা সিনেমা হল পড়ছে, রাজশাহী একটা, এটা একটা সিনেপ্লেক্স আর কি, আর তো কাউরটা পুড়ে নেই। তাদেরটা পুড়ছে কেন, সেই আলোচনা গেলে অনেক দীর্ঘ হয়ে যাব। যাই হোক, মহিলা সবসময় মানে আলোচনায় থাকতে চায়। যখন সিনেমা তুফান চলতো বা শাকিব খানের ছবি চলতো তখন দেখতাম এই পৌশলীরা ওদেরকে নিয়ে ভিডিও করছে, ওইখান থেকে তাদের নামে চিনতাম আর কি। তো উনি আজকে একটা স্ট্যাটাস দিচ্ছেন, উনি মানে জ্যোতিষীর মতো বলে দিছেন যে বাংলাদেশে 2025-এ কোনো সিনেমা চলবে না। কোনো সিনেমা বলতে কি একেবারে সেই জঙ্গলি বলেন, দাগি বলেন, বরবাদ বলেন, মানে কত বড় জ্যোতিষী সে। কোনো সিনেমা চলবে না, কারণ দেশে ডামাডোল বাড়ছে, দেশে এই প্রবলেম ওই প্রবলেম। কিন্তু এই মহিলা বোধহয় ভুলে গেছে যে যখন এই গণ্ডগোল চরমে ছিল তখন দরদ সিনেমাটা সিনেপ্লেক্সের হাইয়েস্ট ব্যবসা করছিল, এটা আপনারা সবাই জানেন। উনি ছিল কোনো খোঁজ খবর রাখে না, থাকে তো সিরাজগঞ্জ, আর বোধহয় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, খুব সাজুগুজু করে সবসময়। আপনার একদম স্টাইলিস্ট একটা মহিলা, সবসময় অ্যাট্রাকশনেই থাকতে চায়। দিয়ে দিন, আপনাকে খাবার দিয়ে দিন, অসুবিধা নেই, সবসময় অ্যাট্রাকশনে থাকতে চায়। তো মহিলা কি কারণে এই যে এত বড় একটা প্রেডিকশনটা করলো যে এইবার কোনো সিনেমা চলবে না, দরদ, দাগি, জঙ্গলি, যাই হোক, ইভেন কি যদি কোনো কারণে তুফানও রিলিজ হয় 25-এর, তুফান 2ও যদি রিলিজ হয় 25-এর এই আপনার কোরবানি ঈদে, ওইটাও চলবে না। এত বড় অধ্যত্ত ম্যাডাম আপনি কোত্থেকে পাইলেন? আপনি কি জ্যোতিষী? আপনি কি জ্যোতিষী? তারপর ওখানে কিন্তু ডাক্তারি টার্ম মারলেন কি দেখেন মানুষ পানি কম খায়, শীতকালে খাওয়া কম খায়। বন্ধুরা, আপনারা যারা দেখেন নাই, এটা প্লিজ এটা দিয়ে দেখে নিন, আমি লিঙ্কে দিয়ে দেবো না। মানে উনি এমনভাবে কথাগুলো বলছেন যে সিনেমা সম্পর্কে উনি অনেক পড়াশোনা করছেন, পিএইচডি। অথচ অন্য সব সিনেমা হলের মালিকরা যারা আছে আপনার বাংলাদেশে, এত বড় বড় সিনেমা হল যারা মানে বছরকে বছর ধরে সিনেমা ব্যবসা করতেছে, তারা কিন্তু কোনো কথা বলেন না এই সম্পর্কে। তারা এক্সপেক্ট করতেছেন যে আমাদের ব্যবসা মাঝখানে একটু খারাপ গেছে, এখন একটু ভালো যাক, আমরা সবাই এক্সপেক্ট করি। সেটা শুধুমাত্র যে আমি বলবো শাকিব খানের ছবি নিয়ে না, আজকে দাগির মতো সিনেমা হচ্ছে, বিগ প্রোডাকশন, আফরান নিশো, সেই ছবিটাও চলবে আমরা আশা করি। কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে সেটা তো সময় বলে দিবে, তাই না? তারপরে ধরুন জঙ্গলির হচ্ছে সিএমের, আমরা আশা করি সেটাও ভালো চলুক। তারপরে ইদানিং আজকে দেখলাম কি বুবলির পিনিক নাকি রিলিজ হচ্ছে,
সেটাও আশা করি। কিন্তু আপনি যদি বলেন যে কোনো সিনেমাই চলবে না এবং ইনক্লুডিং সাকিবের ছবিও চলবে না, তাহলে বোধহয় আপনি ঠিক বলেন নাই ম্যাডাম। আর একটু পড়াশোনা করেন, সিনেমা লাইনে নতুন আসছেন তো, মানে জাস্ট ঢুকছেন, একটা সিনেপ্লেক্স করছেন, তাও দেখলাম একটা বাড়ির মধ্যে গ্রাউন্ড ফ্লোরে, বাইরের থেকে দেখলে মনে একটা সেলুন। এনিওয়ে, এটা আপনার ব্যবসার ব্যাপার, তো চালান, ব্যবসা চালান। এখন আপাতত ভেঙে দিয়েছে, আপনি তো এটা ঠিক করবেন। আপনি 26 পর্যন্ত, 26-এ যদি আপনারটা রেডি না হয়, তাহলে 26-এও কোনো সিনেমা চলবে না, তাই না? কারণ আপনার কথা অনুযায়ী যেহেতু 25-এ চলবে না, কারণ 25 আপনার সিনেমা হল নাই। এখন 26-এ যদি আপনি কমপ্লিট করতে না পারেন, তো 26-এও কোনো সিনেমা চলবে না। তার মানে 25-26 সিনেমা হল বন্ধ হয়ে যাবে। ওইগুলো তো আপনার কিছু যায় আসে না, কারণ আপনার জামাই নাকি ডাক্তার শুনলাম, ডাক্তার গো মালি মাল, বুঝছেন না, পয়সাই পয়সা কামাচ্ছেন, খাচ্ছেন, ঘুরছেন, সিনেপ্লেক্স মধ্যে শখে করছিলেন। তো যাক গিয়া, এই সমস্ত কথা বলার আগে একবার চিন্তা করেন যে আপনি যে কথাটা বলছেন ভার্চুয়াল মিডিয়াতে, এটা কিন্তু পাবলিকলি যায়, এটা নিয়ে আলোড়ন হয়, এটা নিয়ে আলোচনা হয়। এবং এই যে এত বড় একটা কথা বলছেন, আপনি প্রতিটা সিনেমাকে হিট করছেন, আপনি দাগিকে হিট করছেন, আপনি জঙ্গলিকে হিট করছেন, আপনি পিনিককে হিট করছেন, ইভেন কি আপনি শাকিব খানের বরবাদকে হিট করছেন। বরবাদ নিয়ে এত আলোচনা আমরা করতেছি, আপনি বরদোয়া করতেছেন বরবাদ যেন না চলে, মানে আপনার হলে চালাবে না বইলা এখন মানে সিনেমায় চলবে না, এটা কোনো কথা হইল নাকি? আপনি আসেন, সিরাজগঞ্জে থাকেন, সিনে রুটস কবে চালু করবেন? আপনার মধ্যে ছোট্ট সিনেপ্লেক্সের ছবি না চললেও কিছু যাইবে আসবে না, এমন কোনো শেয়ার তো আপনি দিতে পারেন না। সিনেপ্লেক্সে কয় টাকা বিক্রি করেন, কয় টাকা আমরা পাই, আমরা জানি। এই কথাটা যদি আজকে মধুমিতা নৌসাদ বলতো, বা লায়নের কি বলে আমাদের খালেক সাহেব বলতো, তাহলে বুঝতাম যে না, ওনারা একটা প্রিডিকশন করছে। চলচ্চিত্রে এত বছর তাদের একটা শ্রম। আপনি জুম্মায় 8 দিন আইসে একদম স্ট্যাটাস দিয়া 26 সালে কোনো সিনেমা চলবে না, সাকিবের ছবিও চলবে না। এই যে সাকিব ভক্তদের খেপাইছেন না, সামলেন, টের পাইবেন। আর যে সাহস থাকে এটা যে স্ট্যাটাসটা দিয়েছেন এটা ডিলিট করেন না, তাহলে বুঝবেন কত ধানে কত চাল। এটা শুরু হইলো যে অলরেডি দেখলাম রূপম নাকে বানাইছে, পৌশালী নাকি বানাইছে, আমি বানাইলাম, কত হাজার কন্টেন্ট হয়, থাকবো না, ইজ্জত থাকবো না। কথাবার্তা করার সময় বুঝে সেরা করেন, ঠিক আছে? আর এত তাড়াতাড়ি লিডার হইতে চেষ্টা করেন না। হ্যাঁ, লিডার হওয়ার জন্য কোয়ালিটি লাগে এবং শ্রম লাগে, এবং লিডার হওয়ার জন্য অভিজ্ঞতা লাগে। সেই অভিজ্ঞতা আপনার নাই তো ভাই। আপনার জুম্মায় 8 দিন আসছেন ফিল্ম লাইনে, মানে সিনেপ্লেক্স নিয়ে। ভালো থাকেন, ভালো রাখেন সবাইকে। খোদা হাফেজ।